এটা আদিত্যদাকে দিয়ে দে সৈনী। হ্যাঁ আই আবার ইস, আমার না একদম ভালো লাগছে না জানো তো মা। আহিরটা অত ভালো গান গাইলো, তাও আবার কার জন্য? পিলুর জন্য। আর আমি শুনতেই পেলাম না। মা শুধু গানে শেষ নয় গো, আহির আবার পিলুকে লং ড্রাইভে নিয়ে গেছে। যাক বাবা, আমার পরম সৌভাগ্য যে ছেলেটার মতিগতি ফিরেছে। হ হ, এমনটাই হয় রে, আদিত্যের বাপেরও তাই হয়েছিল। ব্যাস, অমনি চলে গেলে নিজের প্রেম কাহিনীতে, তাই তো? মা, এবার তোমার নিজের নাতি নাতনিদের নিয়ে ভাবো। এইটাই তো ভাবি, নইলে ওই পিলু আর আহিরের প্রেম খান হইতো। এখন রঞ্জারও একখান বিয়া দিতে হইব, তারপর রঙ্গন। অত পরে ডার্লিং, আমি তো তোমাকে এখনই প্রপোজ করতে। আরে ঘন্টা মহিলা দেবো হত সারা। লাভ ইউ ডার্লিং। আদিত্য, এইবার কিন্তু তোরে একখান কথা কইতাছি, রঞ্জার বিয়ার কথা ভাব, বুঝলি? রঞ্জার বিয়ে হয়ে গেছে মা। মল্লারকে বিয়ে করেছো। তোমার মাথা ঠিক আছে তো? কি জাতা বলছো তুমি? বিয়ে করেছে মানে এসবের মানে কি? বাড়িতে হচ্ছেটা কি? কোথায় সে রঞ্জা? আদিত্য, মাথাটা ঠান্ডা করো। চুপ করো তুমি। না জানিয়ে বিয়ে করে বসলো আর তুমি আমাকে বলছো মাথা ঠান্ডা রাখতে। একটু শান্ত হও না, এরকম করো না। মাসিমা, মাসিমা একটু আদিত্যদাকে বলুন একটু শান্ত হতে, শরীর খারাপ করবে আদিত্যদা। শান্ত শান্ত হয়, এনে বয় বয়, দেখিনি বয়। রঞ্জা, ওই তো রঞ্জা। রঞ্জা শোন, তুই আমাকে একটা কথা বলতো, দিদি ভাই যা বলছে তা সত্যি? তুই আমাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ, কেন করেছিস? কি করে বলবে ঋতু? এই তো মেজাজ, এই মেজাজের সামনেও দাঁড়িয়ে বলবে যে মল্লারকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়? পারে কখনো বলতে? তোমার এটা চিন্তা হলো যে ও কি করে বলবে? এটা চিন্তা হলো না যে এই বিয়েটা কত বড় সর্বনেশে? বুঝতে পারলে না তুমি? মল্লারের মতন একটা ছেলের হাতে আমি নিজের মেয়েকে তুলে দেব? মল্লার, যার মধ্যে কোনো গভীরতা নেই, সবটা দেখনদারি। কি করে করলে তুমি এটা রঞ্জা? কি করে করলে? আহির, পিলু যা বলছে তাতে কিন্তু আমারও সন্দেহটা বাড়ছে। মল্লার সম্পত্তির কাগজ কেন নেবে? কাগজটা নিয়ে সে উকিলের কাছে কেন গেল? আবার রঞ্জার সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে।
কি রিজুলাকে একটা ফোন করব? না মামা দাদু, বড় ম্যাডামকে মুখে কিছু বলে লাভ হবে না। হ্যাঁ মামা দাদু, পিলু কিন্তু ঠিক কথাই বলছে। মানে প্রমাণ হাতে না নিয়ে কথা বলাটা কি ঠিক হবে? আচ্ছা মামা দাদু, আমরা কি তাহলে একবার উকিলের সঙ্গে দেখা করতে পারি? কি নাম বললে উকিলের? দীপঙ্কর দাস। দীপঙ্কর দাস। অনেকের সঙ্গে তো কাজ করেছি, কিন্তু মনে করতে পারছি না যে দীপঙ্কর দাসটা কে, এটা ঠিক মনে করতে পারছি না। ঠিক আছে, তোমরা কাজ করো, তোমরা কাল সকালে দীপঙ্কর দাসের চেম্বারে যাও, খুব কায়দা করে মোল্লারের ব্যাপারে সবটা জেনে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ মামা দাদু, সেটাই ঠিক হবে। আমরা বলবো যে আমরা মল্লার বাবুর লোক, মল্লার বাবু আমাদেরকে পাঠিয়েছেন, আর জানার চেষ্টা করব যে মল্লার বাবু কোনো কাগজপত্র ওখানে ফেলে এসেছেন কিনা। রাইট, ঠিক 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 এইভাবে খোঁজ খবরটা করো। হ্যাঁ আহির, আজকে রাতে তোমরা এখানেই থেকে যাও। কিন্তু মামা দাদু, আমরা কাল সকালে ওখানে পৌঁছতে পারবো তো? মানে আমরা একসঙ্গে রওনা দেবো, তোমরা ওখানে পৌঁছে দীপঙ্কর দাসের সম্পর্কে খোঁজ খবর নেবে, আর আমার একজন যে চেনা উকিল আছে তার কাছে গিয়ে আমি দীপঙ্কর দাস সম্পর্কে সমস্ত খোঁজ খবরটা নিয়ে নেব। আহির, বড় কোনো ঝড় আসছে, পিলু ঠিকই ধরেছে। বাবা, আমি মল্লারকে ভালোবাসি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা, তাই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু মল্লার খুব ভালো ছেলেও আমাকে ভালো রাখবে বাবা। এই ধারণাটা তোমার হলো কি করে? কি করে হলো এই ধারণাটা? ও যে তোমাকে ঠকাচ্ছে না তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কতটুকু চেনো তুমি ওকে যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? গুরুজি, আমি কথা দিচ্ছি রঞ্জাকে ভালো রাখবো। আমি আর পরিবারকেও খবর দিয়েছি, তারাও আসবেন। আপনার যা কিছু বলার আছে আমায় বলুন, আপনার সমস্ত ধমক আমি মাথা পেতে মেনে নেব। আপনি রঞ্জাকে কিছু বলবেন না। আরে তো আমার কথাটা শোন, দেখ কি হয়েছে, কি করা হয়েছে এইসব না ভাইবা একটা কথা ভাব, বিয়াখান্ত হয়ে গেছে। আমি ঠিক এই কথাটাই তখন থেকে বলতে চাইছিলাম মা। রঞ্জা তো এমন মেয়ে নয় যে বাধ্য হয়ে বিয়েটা করেছে। তাছাড়া আদিত্য তো মল্লারের কোনো গুণই চোখে দেখতে পায় না। ও সারাক্ষণ ভাবে আমি বোধহয় ওকে আহিরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে এসেছি এখানে, কিন্তু সেটা ঠিক নয়। সেটা ঠিক নয়। আমি মল্লারের প্রতিভা দেখেই ওকে ব্যাক করছিলাম।
মল্লারের মতন একটা ছেলে যদি আমার রঞ্জার দায়িত্ব নেয়, সে খারাপ কি? ছাড়া একবার ওর মন ভেঙে গেছে, এই একই জিনিস কি আর ঘটতে দেওয়া যায়? বাবা, বাবা তুমি কি আমাদের সম্পর্কটা মেনে নেবে না? আদিত্যদা, রঞ্জা বোধহয় খুব ভয় পেয়ে গিয়ে এমন একটা কাজ করে ফেলেছে। তা বলে একেবারে লুকিয়ে চুরিয়ে বিয়ে? কাকপক্ষিতেও টের পেল না, বিয়ে হয়ে গেল। দিদি ভাই, আমি কিন্তু একটা কথা বলছি, তুমি খুব তাড়াতাড়ি মল্লারের পরিবারের সঙ্গে কথা বলো। ওদেরকে না জানিয়ে ওদের সাথে কথাবার্তা না বলে এভাবে দুম করে এগোনো কি ঠিক? না, ঠিক নয়। আগে মল্লারের মা বাবার সঙ্গে কথা বলবো, তারপর দেখছি কি হয়। কাজটা অত্যন্ত খারাপ করলে তুমি রঞ্জা। ছি ছি, তোমাকে এইভাবে বড় করেছি আমরা, আমার মুখে এইভাবে চুনকালি মাখালে তুমি। রঞ্জা, রঞ্জা ঘরে চল। জেঠুমণি, বলছিলাম যে আর আর বকো না রঞ্জাকে, অনেক তো বকাবকি করেছো। দেখো, মানুষ তো আর সবসময় সবকিছু বুঝে শুনে কাজ করে না। হয়তো ওর মনে হয়েছিল কিছু, তাই দুম দুম করে। রঞ্জা চল, ভেতরে চল। যা, ঘরে যা, যা, যা রঞ্জা। আমার জন্য রঞ্জাকে এত বকাঝকা শুনতে হলো না। আমি সত্যি ক্ষমা চাইছি। এটা ক্ষমা চাওয়ার বিষয় নয় মল্লার। রঞ্জা আমার মেয়ে, কোন পরিবারে বিয়ে হচ্ছে সেটা জানা আমার প্রয়োজন। আর এছাড়াও তোমার মা বাবা যদি এই বিয়ে না মেনে নেন। ও মা, মানবে না কেন? রঞ্জা আমার মেয়ে, তাছাড়া সুরমণ্ডলেও বেড়ে উঠেছে, সব দিক থেকে ওর যোগ্যতা আছে, মানবে না কেন? সেটা তোমার মনে হচ্ছে, তোমার। যদি মল্লারের পরিবার এই বিয়ে মেনে না নেন, তাহলে এই বিয়ে ভাঙতে হবে। কারণ কোনো পরিবার এই বিয়ে না মানলে আমি সেই বিয়ে মেনে নেব না। ব্যাস। আমি বিশ্বাস করি বিয়ে দুই পরিবারের মধ্যে হয়। সেখানে কোনো পরিবার যদি বিয়ে মেনে নিতে না পারে, তাহলে সেই বিয়ে কখনোই সুখের হতে পারে না। বিয়ে তো হবেই গুরুজি। আমার পরিবারকে দেখলে তো আপনি কোনোদিনও এই বিয়েতে রাজি হবেন না। আর যৌতুক হিসেবে সুরমণ্ডল পাওয়া হবে না আমার। বসু মল্লিকদের হয়ে সুরমণ্ডল দখল করছি আমি। বিয়েটা নিয়ে তো ছেলে খেলা করা যাবে না। কে? ভেতরে আসুন। নমস্কার উকিল বাবু। নমস্কার। আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট আছে? আগে না, আমাদের মোল্লার পাঠিয়েছে। মোল্লার বাবু? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। বলুন কি ব্যাপার? আসলে মোল্লার এসেছিল আপনার চেম্বারে। ও
একটা কাগজ ফেলে গেছে, সেটা নিতেই পাঠালো আমাদের। কি জরুরি কাগজ বলুন তো? না মানে ওই সম্পত্তির কাগজ ফেলে গেছেন। সম্পত্তির কাগজ ফেলে গেছে? আরে ফেলে কেন যাবেন? উনি তো আচ্ছা, আপনারা কারা ঠিক করে বলুন তো? উনি তো আমায় বলেছিলেন ওনার জ্যাঠাই একমাত্র আসবেন। তা আপনাদের কথা তো কিছু বলেননি, আর আপনাদেরই বা উনি পাঠালেন কেন? আপনারা কোথা থেকে আসছেন? যেভাবে হোক আমাকে আজকের মধ্যেই সামাজিক বিয়েটাও সেরে ফেলতে হবে। হাতে সময় খুব কম, দাদুরা আজই এসে পড়বে। কি ব্যাপার? এ নিন আপনার দক্ষিণা, আগেই দিয়ে দিলাম, ধরুন। আরে কিসের দক্ষিণা? মা ঠাকুরুন তো বললেন রঞ্জা দিদির বিয়ের তারিখ ঠিক করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছেন, আর তারিখটা আজই হবে। না শুনুন, আপনাকে বলতে হবে আগামী 2 মাস বিয়ের কোনো তারিখ নেই। ছি ছি, আমি মিথ্যা ভাষণ করি না। এনে দক্ষিণাটা ফেরত দিন। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, কারণ আমার কথাটা শুনুন আগে। আমি রঞ্জাকে খুব ভালোবাসি। হ্যাঁ, গুরুজি বলেছেন আমার ফ্যামিলির সাথে কথাবার্তা না বলে বিয়েটা দেবেন না। অবশ্য বিয়ে আমাদের হয়ে গেছে, মানে গুরুজিকে বলা সাহসটা পাইনি। আমার দাদু খুব গোঁড়া আর রাগী, গুরুজির সাথে বনিবনা না হওয়ার চান্সই বেশি। আপনি যদি এই কথাটা বলেন তাহলে দাদু আসার আগে আমাদের বিয়েটা হয়ে যাবে। কি করব বলুন তো? দাদুও রাগী, গুরুজিও তাই। আপনি বিষয়টা বুঝতে পারছেন তো? এই 2 ব্যক্তিত্বের লড়াইয়ের মধ্যে তো আমাদের মিলনটাই হবে না। গুরুজি আরো বলেছেন যে আমাদের ফ্যামিলি পছন্দ না হলে নাকি বিয়েটাই ভেঙে দেবেন। হাত জোর করছি ঠাকুরমশাই, আপনি রক্ষাকর্তা। আমি আর রঞ্জনা একে অপরকে ছাড়া বাঁচবই না। ও এই কাণ্ড, বেশ বেশ। আরে রঞ্জা দিদি তো আমার চোখের সামনে বড় হলো। বেশ বাবা, দেখি কি করা যায়। ভালো লাগলো কেউ রঞ্জা দিদিকে এত ভালোবাসে দেখে। আজ সন্ধে দাদুরাও ঢুকবে। দাদুর সামনে রঞ্জার মাথায় সিঁদুরটা দেব আমি। কি বিলু, পারলে না তো আমাকে আটকাতে? বসু মল্লিকরাই জিতে গেল। তার মানে আপনারা জালিয়াত। মোল্লার বাবু আপনাদের পাঠাননি, আমি অ্যারেস্ট করাতে পারি আপনাদের, জানেন? হ্যাঁ ডাকুন আপনি পুলিশকে। আমরা ভালো করে বুঝতে পেরেছি যে এখানে বড় কোন একটা জালিয়াতি হয়েছে। কি হলো স্যার? ডাকুন পুলিশ। মিস্টার দাস, এবার আপনি আমাকে সত্যি করে বলুন তো, মল্লার আপনাকে কিসের কাগজপত্র দিতে এসেছিল? নাহলে এক্ষুনি কিন্তু আমি পুলিশকে ফোন করব। আমার নাম আহির বসু মল্লিক, আমি চন্দননগরে সুরমণ্ডল থেকে এসেছি। বসু মল্লিক মানে? চন্দননগরের সুরমণ্ডল তো পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায়ের গানের প্রতিষ্ঠান। ইয়েস, আমি ওনারের শিষ্য। আর বাইরে আপনি হঠাৎ করে বসু মল্লিক পদবীটা শুনে এরকম রিয়াক্ট কেন করছেন? আমার কোথাও একটা গোলমাল মনে হচ্ছে। আপনি সত্যিটা বলবেন, আমি এখনই পুলিশকে ফোনটা করব। ফোনটা করছি আমি। দাঁড়াও আহির,
পুলিশ এসে ভেতরের সব ঘটনা বার করতে পারবে না। কি দীপঙ্কর, চিনতে পারছো? স্টেট ভার্সেস মিস্টার পি নন্দীর জালিয়াতি কেস। হ্যাঁ, আমার কাছে ছুটে গিয়েছিলে পরামর্শ নেবার জন্য, কি মনে পড়ছে? স্যার আপনি থাক থাক থাক, আপনি এদের সঙ্গে আছেন নাকি স্যার? আপনি আগে বসুন, তারপরে কথা হবে। আপনি বসুন। বলুন স্যার। প্রথমটায় আমি তোমাকে ঠিক তোমার নামটা শুনে চিনতে পারিনি। কৈলাস আমাকে সবটা বললো, তারপর তোমাকে আমি চিনতে পারলাম। দীপঙ্কর এরা আমারই লোক। সুরমণ্ডল আমার ভাগ্নির বাড়ি। এই মেয়েটি পিলু, ও দেখেছে মলদারকে সম্পত্তির কাগজপত্র খুঁজতে, এবং এটাও দেখেছে যে ও তোমার কাছে এসেছে। দীপঙ্কর, তুমি শুধু আমাকে এটুকু বলে দাও যে সুরমণ্ডলের কোনো বিপদ আছে কিনা। আমি যদি জানতাম সুরমণ্ডল আপনার ভাগ্নির, তাহলে এই কেসের সঙ্গে আমি জড়াতাম না। কিন্তু স্যার, আর তো কিছু করা যাবে বলে মনে হয় না। মানে মামা দাদু, আপনি একটু ব্যাপারটা দেখুন, বড় কোনো সর্বনাশ হয়ে যায়নি তো? সর্বনাশ কিনা জানি না, তবে সুরমণ্ডল তো রিজলা মুখোপাধ্যায় মল্লার বসু মল্লিককে দান করে দিলেন।